আরে বেডা, মূল কথা হইলে কোরবানি দিতে পারো নাই, হ্যাঁ লজ্জার কিছু নাই। আল্লাহ যেদিন তৌফিক দেবে সেদিন ইনশাআল্লাহ কোরবানি দিবি। লজ্জা ওই জায়গায় লাগা যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। হেই চিন্তা কর যে আগে নামাজ না পড়লে হে ব্যক্তি মুসলমান না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহ যদি কোনো টাকা পয়সা দেয় ইনশাআল্লাহ হজ করতে যামু। একটা হাই সমস্যা লেগে যাইতে পারি না। কি রে হাই কিনে না, কি রে দুয়ারে রোদের মধ্যে মন খারাপ হয়ে দোকানের মধ্যে বসে রইছো কা? আর কাকু কইেন না, মন খারাপ না রে জামু কই, দুনিয়াটা আর ভাল লাগে না, বিষের মতো লাগে। আরে বেড়া তো কই গুড়া গাড়া যে উল্টা পাল্টা কথা তালু তুলে গরম হয়ে যায়। কাই লইলে কোরবানি একটু আনন্দ করতে মাঝে থাকবি, হ্যাঁ না? মুখটারে এককালে ওই আকাশের ম্যাগের নান বানাই রাখছে, আবার কয় দুনিয়ার আর বিষের মতো লাগে। কে এমন কি হয়ে গেছে যে দুনিয়া বিষের মতো লাগতে আছে? কাকু মগো আল্লাহ গরিব বানাইছে কে? আরে গরিব হয়েছে হাতে কি হয়েছে? মোরা যায় নেতা বানছি, সাইদুল মোরসালিন আশরাফুল আম্বিয়া রহমাতাল লিল আলামিন, হেরে আল্লাহ গরিব বানাইছে। মোরা হের উম্মত, মোরাও গরিব, এজন্য আলহামদুলিল্লাহ, মন খারাপ করার মতো কিছু নাই। হ্যাঁ না ঠিক আছে, আমি যাই কোন আল্লাহর নবী গরিব আছে, মোরাও গরিব, কিন্তু এটা কোরবানির গরুর যারা গরুর যে দাম, সেই দামটাও গরিবের নাই। আর বড় লোকের আমগুলাকে যেভাবে ব্যবহার করে তাতে মনে হয় না যে মোরা মানুষের মধ্যে পড়ি। আরে বেটা, কয় নেওয়ালা বড় না, 6 নেওয়ালা বড়। আল্লাহ বলছে না তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মা সাবিরিন। ওরা গালি দেব, মোরা আলহামদুলিল্লাহ কই মানিয়ে নি, কিন্তু পরকালে তো মগো জান্নাত আগে, কারণ ওরা হিসাব দিতে তুই ওকে কলজে মাইকে যাইবি। মগো টাও না, হিসাবও দেওয়া লাগবে না, কোনো সমস্যা নাই। কাকু সব বুঝলাম, কিন্তু হ্যাপারও দুঃখ একটা থাকতেই যায়। হ্যাঁ আবার কি রকমের একটা দুঃখ? কাকু মোর সব বন্ধু বান্ধব মোর জিজ্ঞায় কোরবানির গরু কেনছো, লজ্জায় মাথাটা নুইয়ে যায়। আর যদি মোর বাপের টাকা থাকতে তাহলে মুই কইতে পারতাম না যে 2 লাখ টাকা একটা গরু কিনছি। তো তুই যে বন্ধু বান্ধব লাগে চলেও, আর তোর সামনে ভাই গরুর কথা কইলে তোর লজ্জা লাগে। তোর এই বন্ধু বান্ধব যে আব্বা যারা আছে হ্যাঁ হরে কি? কাকু কেউ শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করে, কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আর কেউ পুলিশের বড় অফিসার, বেতন পায় মাসে 30,000, কিন্তু ওই টেবিলের নিচ দিয়ে এরকম মোটা বান্ডিল দিয়ে যায়। এই লেগে তো মনে হয় যেরকম মন চায় এরকম গরু একটা কিনতে আরে। তো তোর বন্ধু বান্ধবের বাপেরা তো অনেক বড় বড় জায়গায় চাকরি করে, টেবিলের নিচ দিয়ে বেশি বেশি মাল কামায়, হেয়ে দেখে কি তোর খুব আফসোস লাগে? কাকু আপনি কেমন কথা কইলেন? যদি মোর বাবা এরকম চাকরি করে তাহলে মুই তখন একটা গরু কিনতে পারতাম, মুই তো কইতে পারতাম যে মোর বাবা একটা বড় গরু কিনতে কোরবানি দেওয়ার পাইনি। তা তোর বন্ধু বান্ধবের বাবারা যারা আছেন এরা তো টেবিলের নিচ দিয়ে মোড়া মোড়া টাকা ইনকাম করে, হারাম পয়সা ইনকাম করে, এই তো বড় বড় গরু কেনে, হেয়ে দেখে তোর এত লজ্জা লাগে? আরে বেড়া, এত মন খারাপ করার কিছু নাই। তুই আরো শুকরিয়া আদায় কর, আল্লাহর কাছে দরখাস্ত কর যে হালাল পয়সা দ্বারা আল্লাহর রাস্তায় লাগলে একটা ছাগল কোরবানি দিবি। ও কোনো হারাম পয়সা না, কারণ ওই হারাম পয়সা দিয়ে যে টাকা ইনকাম করিয়া কোরবানি দেবো, ও আল্লাহর দরবারে কবুল হইবে না। ও মানুষের দায়িত্ব আসবে যে গোস্ত খাইছি, সেলফি তুলে দায়িত্ব বড় গরু কিনছি, কিন্তু কোরবানি তো আল্লাহ রাজি খুশির লেগিয়া। তাই আল্লাহ বাজে হালাল মাল দ্বারা আল্লাহর দরবারে কোরবানি দিতে, কারণ হেরা যদি হারাম পয়সা দিতে আফসোস করো। আরে বেড়া, তুই নামাজ পড়ি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, তো তোর বাপের টাকা পয়সা নাই। ও কইলেন কি কাকু? এতদিন তো মুই এত হিসেব মিলেই দেয় না যে হারাম হালাল। এখন মুই তো চিন্তা করতেছি যত বড় গরু দেবে অত বেশি সব, হারাম পয়সা দিয়ে কোরবানি দিলে হইবে না, হ্যাঁ তো আর মুই বুঝি নে। আরে বেডা, মূল কথা হইলে কোরবানি দিতে পারো নাই, হ্যাঁ লজ্জার কিছু নাই। আল্লাহ যেদিন তৌফিক দেবে সেদিন ইনশাআল্লাহ কোরবানি দিবি। লজ্জা ওই জায়গায় লাগা যে আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি নাই। হেই চিন্তা কর যে আগে নামাজ না পড়লে হে ব্যক্তি মুসলমান না। মনে করো নিজে ল্যাংদা মাথায় বাগি দেছো, নামাজ না পড়লে মুসলমানই না, তাই আর আবার কোরবানি না কোন সাত কুরার, আগে মুসলমান হইতে হইবে। আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজের মতো গোলামি আর কিছু নাই। আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় পাঠাইছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নিয়া মেরাজ থেকে নামাজ উপহার দিয়েছে যে আম্মের বান্দার মধ্যে ছড়াই দেন নামাজ, নামাজের মতো গোলামি আর কিছু নাই। মোরা থেকে আল্লাহর গোলামি হইতে পারি নাই, আগে নামাজ, মুসলমান, এইবার কোরবানি। আজ মানুষ শত চেষ্টা করলেও আল্লাহ রাস্তায় সব করতে পারে না। বহুত বড় বড় হেডামালা লোক আছে মসজিদে নামাজ পড়ে, 2 থেকে 4 নোট দেন, মসজি গেলে টাকা পয়সা দুনিয়া থুয়ে যায়, কয়বারে যায় খালি হাত। মাইয়ে বলা কি করে ওই সেরি মদ হেয়ে লই লাভালাভি, আর কয়বারে গুর্জার বাড়ি খায়। ও সম্পদের দরকার নাই, আগে মুসলমান হয়, 5 ওয়াক্ত নামাজ পড়তে হইবে। হ্যাঁ ভাই, হালাল পয়সা দেন, একটা ছাগল একটা বকরি দিয়ে দেবো, এই দিয়ে আলহামদুলিল্লাহ। এতে মন খারাপ আর কিছু ভালো, তাই এতে মন খারাপ চিন্তা করে লাভ নাই। আসলে মতলব কাকু ঠিকই কইছে, আরাম পয়সা দিয়ে কোরবানি দেওয়া আছে না দেওয়াই ভালো।
অগজে হারাম পয়সার গরু কিনারা যে কোরবানি মরবানি দে হেবে মুই মন খারাপ করছে, এটা উচিত হয় না। অগ এই বিষয়টা আমার ভালো লাগলে না, হারাম পয়সা দিয়ে কোরবানি দেয়। আচ্ছা